আল্লাহ বলবেন যান আপনারে শাফাআতে কুবরা দিলাম, শাফাআতের দায়িত্ব দিলাম। নবী এবার পাগল হয়ে যাবে, আনন্দের স্বরে বলবে, ও আবু বকর, উমর, উসমান, আলী, বিলাল, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দের নবী বলবে জাহান্নামের ঘেটে যাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যায়। পাহারাদারি করো, পাহারাদারি করতে থাকবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, পানি নাই, পানি আমার নবীর হাতে আছে, একটা নিয়ামত যেটার নাম হাউজে কাউসার। নবী ডাকবে, উম্মত আয় আয় আয়, আল্লাহ আমার হাতে একটা নিয়ামত দিয়েছে, এক পেয়ালা পান করে যা, তোদের আর পানির পিপাসা লাগবে না। উম্মত খুব কষ্ট হইছে এই ময়দানে, খুব কষ্ট হইছে এই ময়দানে, অনেক মেহনত হইছে এই ময়দানে। আয় আয় আয়, আমি নবীর হাতে এক পেলা কাউসারের পানি পান করে যা। নবী ডাক দিবে, নবীর কাতারে শামিল হয়ে যাবে। আর একদল উম্মত নবীর দিকে ছুটে চলবে, ফেরেশতারা বাধা দিয়ে দেয়াল লাগায় দিবে। হঠাৎ উম্মতেরা বলবে, ও আল্লাহর নবী, আমাদেরকে আসতে দেয় না, ফেরেশতারা বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা আমি উম্মত দরদি নবী, বাধা কেন দাও, তাড়াতাড়ি সারিয়া দাও। নবীকে তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যারা বলে আপনার উম্মত আপনি তো জানেন না, আপনার বিদায়ের পর, আপনার বিদায়ের পর এরা দিন কমাইছে বাড়াইছে, আপনার বিদায়ের পর বেদাতের মধ্যে লিপ্ত ছিল, আপনার বিদায়ের পর সুন্নতের অবমাননা করেছে, সুন্নতের উপরে চলে নাই। আল্লাহর নবী তখন কষ্ট পাবে, কষ্ট পাইয়া আওয়াজ দিয়া বলবে, সোহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরহ দুরহ দুরহ, তোরা আমার উম্মত না। যখন নবী সোহকানের কাতারে দাঁড়ায় দিবে, ওই উম্মতের কপালটা কত পোড়া হবে। আর নবীর কাছে যারা যেতে পারবে, ওই উম্মতের কপালটা কত ভালো হবে। জান্নাতে চলে যাবে নবী উম্মত নিয়া, আর একদল জাহান্নামে যাবে, জাহান্নামের শিকলে আবদ্ধ হবে। আল্লাহ পাক বলবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। মসজিদ থেকে আযানের আওয়াজ হয়, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দিয়া বলেন, আমার আল্লাহ ছোট না বড়? মোটামুটি বড় না পুরাপুরি বড়? আমার আল্লাহর সমকক্ষ তামাম পৃথিবীর জমিনে কেউ নাই। আমার আল্লাহ যে বড়, এটার দলিলই হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার জমিনের মধ্যে যখন আযান দেওয়া হয়, মুয়াজ্জিন সব বলে আল্লাহ বড়, তার মানে আল্লাহ যেহেতু বড়, আল্লাহর হুকুমও এখন বড়। দোকানদার দোকানদারি করো, রিস্কাওয়ালা রিস্কা চালাও, ভ্যানওয়ালা ভ্যান ঠেলো, জমিনের মধ্যে
যদি তোমরা আমি আল্লাহকে বড় মনে করো তাহলে আর দোকান খোলা রাখা যাবে না, দোকানের ঝাপ বন্ধ করিয়া তাড়াতাড়ি করে আমি আল্লাহর হুকুম যেহেতু বড়, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় দাও। এ বান্দা আমি যেহেতু বড়, এখন ভ্যান চালক ভ্যান বন্ধ করিয়া আল্লাহর কুদরতি হুকুম কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর হুকুম মেনে নাও। এই জমিনের মধ্যে যে যেই সেক্টরেই চাকরি করে, যদি সে মনে করে আমার আল্লাহ বড়, যদি সে মনে করে আমার আল্লাহর হুকুম অনেক বড়, তাহলে সমস্ত সেক্টরের কিছু সময়ের জন্য বিরতি দিয়া নামাজে দাঁড়ায় যাবে। নামাজে দাঁড়াইয়া এরপরে আবার যার যার কাজের ভিতরে কর্মের ভিতরে ঢুকে যাবে। যদি তুমি আজান শোনার পর মসজিদে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইয়া দাও, তাহলে বুঝা যাবে তুমি সলিড মুসলমান। আর যদি আজান শোনার পর বলো না না না, আমার এখন দোকান বড়, চাকরি বড়, এখন আমার ব্যবসা বড়, আমার এখন ভ্যান বড়, রিক্সা বড়, এই বড় 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 করিয়া তুমি সলিড মুসলমান হতে পারো না। দুনিয়ার কাজকর্মের অগ্রাধিকার বেশি দিছো আল্লাহর হুকুমের চাইতে। আল্লাহর হুকুম আগে, এরপরে দোকান, আল্লাহর হুকুম আগে, এরপরে ভ্যান, আল্লাহর হুকুম আগে, এরপরে চাকরি, আল্লাহর হুকুম আগে, এরপরে ব্যবসা। কথা কন না কেন? আল্লাহর হুকুমের অগ্রাধিকার দিতে হবে আগে, তারপরে অন্য কাজের অগ্রাধিকার দিতে হবে পরে। আগে যদি আল্লাহর হুকুমের অগ্রাধিকার দাও, আমার আল্লাহ তোমার ওই কাজে বরকত দিবে। এক রিস্কাওয়ালা ফজরের নামাজ পড়া রিস্কা চালাইতে গেছে, তাও আবার ইশরাক করেছে। ইশরাক নামাজ আদায় করিয়া মুনাজাত দিছে, আল্লাহ আমি বড় গরীব, তুমি কি আমারে দেখো? আল্লাহ কয় তোরে দেখি, তুই কি চাস বল। আল্লাহর বান্দা আল্লাহর কাছে কয় আল্লাহ কামাই যদি কম হয় বরকত বাড়াইয়া দিও। রিস্কাওয়ালা রিস্কা নিয়ে গেল, ভ্যানওয়ালা ভ্যান নিয়ে গেল, দিন মজুরওয়ালা দিন মজুরের কাজ করতে গেল, আল্লাহর হুকুম মানিয়াই গেল। যাওয়ার পর দেখা গেল অল্প টাকা কামাই করে, আমার আল্লাহ তার টাকায় বরকত অনেক বাড়ায় দেয়। আর যারা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব এশা পড়ে না, দুনিয়া 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 দুনিয়ার পিছনে পাগল, দুনিয়া 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 দুনিয়ার পিছনে পাগল, আখিরাতের অগ্রাধিকার কম, দুনিয়ার অগ্রাধিকার বেশি দিয়া যখন ভ্যানওয়ালা ভ্যান চালায়, দেখেন না লাখ 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 টাকা ইনকাম করতেছে। তার কাছে যদি প্রশ্ন করা হয় ফজর পড়েছো না, জোহর পড়েছো না, আসর পড়েছো না, মাগরিব পড়েছো না, ইশা পড়েছো, কয় না 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 না, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি নবীর সুন্নাত মানি না, অথচ নাম দেয় মুসলমান। কিন্তু দেখা যায় লাখ লাখ টাকা কামাই করে, কোটি টাকা কামাই করে। ও ভাই, যদি তার কাছে প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয় কেমন আছো ভাই, আওয়াজ দিয়ে বলে তেমন ভালো নাই। এত কোটি কোটি টাকা কামাই করিয়াও ভালো নাই কেন? অন্তরে শান্তি নাই কেন? ওই যে আল্লাহর হুকুম মানে না, এই জন্য আমার আল্লাহ আর অন্তরে শান্তিও রাখে না। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও, আচ্ছা বলুন, এই ঢাকা গুলশানে টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কত টাকার মালিক? গুলশানে একটা বাড়ি থাকলে কত টাকার মালিক? হাজার হাজার কোটি টাকার মালিক। এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম বাড়িওয়ালা আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, পশ্চিম দিকে ফিরে না, ও নবীর উম্মত রমজানে একটা রোজাও রাখে না।
তারা শুধু বিলাসিতার ভিতরে আছে, টাকা উড়ায় টাকা উড়ায় টাকা উড়ায়, কিন্তু দিনের লাইনে না, আখিরাতের লাইনে না, দুনিয়ার লাইনে খালি টাকা উড়ায় টাকা উড়ায়। কেমন করে দুনিয়ার লাইনে কেমনে গুনার প্রতিযোগিতাটা বাড়ানো যায় বাড়ানো যায় বাড়ানো যায়, এই কাজের মধ্যে লিপ্ত। আমি অনেক সময় বলি, আজও বলি, যারা কোটি কোটি টাকার মালিক, এক ওয়াক্ত নামাজ যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, আল্লাহর হুকুম যার মধ্যে নাই, এই ব্যক্তির মতো পরকালে ফকির আর কেউ হবে না। কষ্ট হয় আপনার? পরকালে ওর মতো ফকির আর কেউ নাই, গরিব আর কেউ নাই। দুনিয়ার মধ্যে টাকা নাই, অল্প টাকার মালিক, কিন্তু আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে। এরা যদি আল্লাহর আদালতে উঠে, ওই ধনীর 500 বছর আগে জান্নাতে আল্লাহ পৌঁছাইয়া ধনী বানায় দিবে। হ্যাঁ, যাক, একটু আনুষঙ্গিক কথা বললাম ভূমিকায়। এখন আমার মূল আলোচনায় যাব কি, নাকি মোনাজাত দিয়ে দিলে বাসায় যাবেন? হ্যাঁ, থাকবেন? রাস্তার ভাইরা কোন আশায় দাঁড়ায় রয়েছেন, আমার খুব কষ্ট হয় আপনাকে দেখলে। আপনার কষ্ট, দাঁড়ায় রয়েছেন, আমার কষ্ট হয়, বুঝেন তো? তার মানে আমি আপনার মুসলিম ভাই, আপনি কষ্ট করবেন, এটা আমি সহ্য করবো, এটা হতে পারে। আপনার কষ্ট দেখে আমার কষ্ট হয়। এত সুন্দর আয়োজন, যুবক বসো, হতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ। কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া তোমাকে আমারকে ওই 3.5 হাত ঘর কবরপুরের যাত্রী বানায় দিতে পারে। কখন বানাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এজন্য প্রশ্ন করি, জবাব দেন, আসমানি কিতাব কয়টা? আমি হাত জাগাইলাম, আঙ্গুল 4টে দিকে 4টেই কইলেন, বাকি আরো 100 আছে। মোট কয়টা আসমানি কিতাব? 104টা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাব। নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ পাঠাইলেন কত? আওয়াজ আসবে লক্ষাধিক। নবী রাসূল পয়গম্বর, আসমানি কিতাব মাত্র 104টা। একটা করে যদি আসমানি কিতাব দেওয়া হইতো, তাহলেও তো লক্ষাধিক আসমানি কিতাব থাকতো। কিন্তু আসমানি কিতাব লক্ষাধিক না, সব নবীকে আসমানি কিতাব দেওয়া হয় নাই। শুধুমাত্র 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ জমিনে নাজিল করলেন। তাও আবার 104 জন নবীকে দেয় নাই, মাত্র কয়েকজন নবীকে আল্লাহ পাক 104 খানা আসমানি কিতাব দিয়েছে। এর মধ্যে 100 খানা সহিফা, ছোট 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 কিতাব, বাকি বড় 4 খানা আসমানি কিতাব। একটার নাম তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাযিল করলেন। একজন পয়গম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ যুবক ভাই, তরুণ ভাই, মুরব্বি বাবা, একটু জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলো, এই জমিনের মধ্যে এখন মুসা নবী আছে? আপনাদের এলাকায় আছে? আরো জোরে বলেন। সারা দুনিয়ায় জমিনের মধ্যে দাউদ নবী আছে, এই জমিনে ঈসা নবী আছে, এই জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এই জমিনের মধ্যে মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই। এই জমিনের মধ্যে আমার নবী, আপনার নবীও নাই। নবীরা বিদায় হয়ে গেল, দাউদ নবী বিদায়, আসমানি কিতাব তাওরাত বিদায়, দাউদ নবীর
বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে জাবুর নাই, ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে ইনজিল নাই, মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত নাই। কিন্তু জবাব চাই মুসলমানেরা, আমার নবীও বিদায় হলো ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কি ব্যাপার ভাই, কেন আল কোরআন আছে? এটার জবাব হলো আল্লাহ পাক ১০৩ খানা আসমানি কিতাব নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর বলে, ও দুনিয়ার মানুষ রে, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এ ভাই, ১৪৫০ বছর হলো কোরআন নাজিলের বয়স। আগের কোরআন এখনো আগের মতো আছে না নাই? হেফাজত যিনি করেছেন তেনার নাম কি? আগেও সূরায়ে ফাতিহা যেমন ছিল কোরআনে, এখনো সূরায়ে ফাতিহা তেমন কোরআনে। আগেও সূরায়ে বাকারা যেমন ছিল কোরআনে, এখনো সূরায়ে বাকারা কোরআনে তেমনই আছে। আগেও সূরায়ে আল ইমরান যেমন ছিল কোরআনে, এখনো তেমনই আছে। আগেও সূরায়ে ফালাক, নাস, ফাতিহা, ফিল, এক কথায় ১১৪ সূরা কোরআনের মধ্যে আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। বলো না আবারো মহব্বতে কোরআনের সূরাগুলো হেফাজত করবে কে? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াসালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কোরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। খারাপ লাগতেছে? উঠা বসা করলে কিন্তু বিপদ। উঠা বসা করা যাবে না। রাত গভীর হয়ে গেলে কোনো ঝামেলা আছে বাসা বাড়িতে যে ঢুকতে দিবে না বাড়িওয়ালা? আছে? ওই আছে 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 না? কোনটা আছে? তো বিপদের অভাব আছে। আল্লাহ সব বাড়িওয়ালাকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন একটা কোরআন যে এই কোরআন তাকায় তাকায় দেখলে গুনাহ না সওয়াব? আরো জোরে আওয়াজ দেবেন, আস্তে না জোরে দেবেন। কারণ ভয় কিসের? এতদিন এই ভয় পান না, আওয়াজ দিছেন, আর এখন এই খোলা ফিল্ডে আওয়াজ দিতে পারবেন না। এটা তো হতে পারে না। মুসলমানের আওয়াজ দুর্বল থাকার কারণেই বেঈমানরা মুসলমানের নবীরে গালি দেয়। মুসলমানের আওয়াজ দুর্বল থাকার কারণেই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কালেমাওয়ালা মুসলমানের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানের দালালেরা কথা কয়। যদি আমাদের আওয়াজ সিংহের মতো হতো তাহলে কোন বেঈমান ইহুদি খ্রিস্টানের দালাল কোন মুসলিম জাতিকে উপহাস করতে পারতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না, নবীকে গালি দিতে সাহস পেত না। পায় কেন? আমরা নীরবতা পালন করি তাই বলে। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই। মুসলমান সংখ্যায় কম হলেও মুসলমানের হাতেই বিজয় আসে। কথা কন না কেন? বেঈমানরা চিন্তা করে আমগো হাতে ট্যাঙ্ক আছে, আমগো হাতে বোম আছে। বেঈমানরা চিন্তা করে আমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে।
কিন্তু আমরা কই বেঈমান, তোদের কাছে বড় বড় অস্ত্র থাকতে পারে, অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, তোরা রিমোটের সাহায্যে, ড্রোনের সাহায্যে আমাদেরকে ভয় দেখাইতে পারো, কিন্তু তোদেরকে আমরা ভয় পাই না। কেন জানুনি? তোরা হইলি মরা, আমরা হইলাম জেতা। সব বেঈমানেরা মরা, কারণ নবী বলে যার ভিতরে ঈমান নাই সে মুর্দা, যার ভিতরে ঈমান আছে সে হলো জিন্দা। কথা কন না কেন? তাহলে জিন্দা মানুষ মরা মানুষের লাগে মারামারি করব, পিটাপিটি করব? আরে ভাই, সমস্ত বেঈমানরা ভয় পায় মুসলমানরে। যদি দেখে 5 জন মুসলমান ওই জায়গায় কথা বলতেছে, মশওয়ারা করতেছে, তালিম করতেছে, আলোচনা করতেছে, তখনই ওদের মধ্যে খবর হয়ে যায় না জানি কি জোড়ায়। কথা কন না কেন? না জানি কি জোড়ায়, না জানি কি করবে। ও ভাই, একটা মুসলিম কি করতে পারে? মুসলিমের চিন্তা হলো জমিনে যেন আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, জমিনে যেন কোরআনী শাসন কায়েম হয়, জমিনে যেন বিচার আচার কোরআনী হয়। কারণ যেই দেশের মধ্যে কোরআনী আইন আছে ওই দেশের মধ্যে কোনো দুর্নীতি নয়। কথা কন না কেন? চোর কম। কেমনে? একটা আইন যদি জারি হয়, চোর ধরা পড়লে হাতের কবজি কাইটা দাও, তাহলে আমার মনে হয় সমাজের মধ্যে, গ্রামের মধ্যে কোন চোর ঢুকতে সাহস পাবে না। কারণ জানে চুরি করলে, ধরা পড়লে হাতের কবজি থাকবে না। চুরির মাত্রা বাড়তো না কমতো? কম। আল্লাহ আমাদের বুঝদান জোরে বলে না। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ না শত্রু দেশ হয়েছে? বন্ধু দেশ আছে, এখন শত্রু হয়ে গেছে। কারণ বন্ধুরে বন্ধু বাস দিতে পারে না, কিন্তু এখন বন্ধু দেহি বাস হয়ে দাঁড়াই রয়েছে। বন্ধু দেশ দেহি বাস হয়ে দাঁড়াই রয়েছে, বাস দিবে। ও ভাই, কেন বাস দিবে? কি অপরাধ করেছি আমরা? বিভিন্ন কথা, সব কথা বলবো না, সময় কম। সবচেয়ে মূল কথা হলো যারা বাস দিতে চায় এরা আসলে বাস দিতে পারবে না। কারণটা হলো তাদের আশপাশের যত দেশ আছে সবাইরই শত্রু বানায় রাখছে। বাংলাদেশও এখন বন্ধুটারে শত্রু বানায় ফেলছে। এখন আর কেন কারো সাপোর্টই পায় না, বাংলাদেশেরটাও পায় না। সেই দেশের কলকাতার হোটেলগুলির মালিকানরা বলতেছে আমরা শেষ, ব্যবসায়ীরা বলতেছে আমরা শেষ। কারণ বাঙালিরা আমাদের দেশে আসে না, তাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। কারণটা কি? এই অবস্থা কেন হলো, এই অবস্থা কেন করলো আমাদের বুঝতে বাকি নাই। তোমরা আমগো চাল ফাড়াবা, তোমরা আমগো ডিম ফাড়াবা, এই ভয় দেখাও। আমরা তো ফাও খাই না, টাকা দিয়া কিনে খাই। তো তোমাদের থেকে যদি টাকা দিয়া কিনে খাইতে হয়, তোমাদের থেকে খাবো কেন? আমরা অন্য দেশ থেকে খাবো। কারণ তোমরা জমিনের মধ্যে এতদিন দাদাগিরি করেছো, এখন এই বাংলার জমিনে দাদাগিরি করতে পারো না বলেই কামান ফিট করে রেখেছো। আমরা জানি, আমরা জানি, কিন্তু ওই কামান রে এই দেশের জনগণ ভয় পায় না। আপনারা পান? বুলেট ভয় পান, বিমান ভয় পান, অস্ত্র ভয় পান। আমরা মুসলিম জাতি আল্লাহকে ভয় পাই। কথা বলো না কেন? আল্লাহ ছাড়া আমরা কারু পরোয়া করি না, কাউকে ভয় করি না। আমরা জানি মৃত্যু একবার আসবে, তো মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়, হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। কোরআন কার কিতাব? ভুল আছে কয়টা? একটাও। কোরআনে সূরা কয়টা? 114টা। কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। যদি ধৈর্য সহকারে শুনেন আমি কিছু কথা বলবো, আর যদি ধৈর্য হারায় ফেলেন বলবেন। আমিও যত তাড়াতাড়ি পারি মোনাজাত দিয়া চট্টগ্রাম যাব। তাই রাজি? রাজি?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। অনেকে এখনো জবান বন্ধ করে রাখছে, হে জানি কোন আশায় আছে। ও ভাই, জবান বন্ধ করে থাকলে তো হবে না, আওয়াজ দিতে হবে, জিহ্বা নাড়ায়া। কারণ জবান দিছে আল্লাহ, কথা বলার ক্ষমতা দিছেন আল্লাহ। এই মজমায় বসে যদি ইমানের স্পিরিট বাড়াতে পারেন, জবানের পাওয়ার আল্লাহ আরো বাড়ায় দেবে। আল্লাহু আকবার। শক্তি যত আছে সব শক্তি প্রয়োগ করে একটা আল্লাহু আকবারের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাদ্রাসা যেখানে, মসজিদ আছে যেখানে, টুপিওয়ালা যেখানে, দাড়িওয়ালা যেখানে, এইভাবে যদি আওয়াজ দেন তো নবীরে গালি যারা দিয়ার চিন্তা করবে, এরাও ভাববে হাজারবার, কারণ এই বনে বাঘ আছে। কথা কন না কেন? আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমি। তো কোরআন থেকে আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরায়ে কাউসার। কি নাম? মক্কায় অবতীর্ণ 3 আয়াত বিশিষ্ট সূরা। সূরাটা নবীর শানে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে বিনা শর্তে নয় নবী। ফাসাল্লি, 1 নাম্বার শর্ত নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার শর্ত কুরবানি করতে হবে। তার মানে নামাজ আর কুরবানির বিনিময়ে হাউজে কাউসার দিয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। তদানীন্তন সময় নবীকে বেঈমানেরা উপহাস করেছে, বেঈমানেরা গালিগালাজ করেছে, বেঈমানেরা নবীরে অনেক মাত্রায় কষ্ট দিয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা বলেছে লেজ কাটা নির্বংশ। ও ভাই, আমার আল্লাহ নবীর সান্তনার বাণী শুনাইয়া জানায় দেয়, ও পয়গম্বর, আপনি লেজ কাটা না, নির্বংশ না। যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই জমিনের মধ্যে খারাপ। এই হলো সূরার তরজমা। একটু ব্যাখ্যায় যাই। ও যুবক ভাই, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসারটা কেমন? নবী বলে, আমি নিজে সচক্ষে মেরাজের রাত্রে জান্নাতের ভিতরে হাউজে কাউসার দেখলাম। হাউজে কাউসারটার কালার দুধের চেয়ে সাদা। হাউজে কাউসারের ঘ্রাণ মিশক আম্বরের চাইতেও আরো বেশি। হাউজে কাউসারের মজা মধুর চাইতেও মিষ্টি। হাউজে কাউসারের 1 পেয়ালা শরবত আর পানি যদি আমার হাতে কোন উম্মতেরা পান করে, মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদা, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার আল্লাহর নবীকে দিয়েছে বড় এক নিয়ামত, যেই নিয়ামতটা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই। তবে প্রত্যেক
নবীকে এক একটা হাউস দেওয়া হয়েছে, ওই হাউস থেকে শরবত বা পানি উঠাইয়া উম্মতকে যার যার উম্মতকে পান করাবে। কিন্তু আমার নবীকে যে হাউসে কাউসার দিয়েছে, এই হাউসে কাউসারটা আবার অন্য নবীরে দেওয়া হয় নাই। কারণ আমার নবী যেমন ভিআইপি, আমার নবীকে হাউসে কাউসার আল্লাহ দিয়েছেন ভিআইপি। এমন একটা হাউসে কাউসার, যেই হাউসে কাউসারের ঘেরানে একেবারে মানুষগুলি পাগল হয়ে যাবে। হাউসে কাউসারের কালার দেখেই পাগল হয়ে যাবে। হাউসে কাউসারের সুস্বাদু স্বাদে পাগল হয়ে যাবে। 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এ যুব সমাজ, এই দুনিয়ার জমিনে চলতে পানির দরকার। পানি ছাড়া দুনিয়ায় চলা যায় না, জীবনও বাঁচানো যায় না। এখন থেকে যতক্ষণ কথা বলবো অন্তরের কান লাগায়া শোনো। দেখো দুফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে বিদায় হতে পারো কি না। কারণ যে বয়ান শুরু করেছি, এই বয়ান হাসরের বয়ান দিয়া শেষ করতে হবে। একটু মহাব্বতের দিল লাগায়া, ভালোবাসা লাগায়া শোনো। আমার প্রতি ভালোবাসা বাড়ায় দেন। যত ভালোবাসা বাড়াবেন তত বেশি বয়ান আপনার কাছে ভালো লাগবে, অন্তরে বসবে। যদি ভালোবাসা না থাকে, আমি হাজার ভালো কথা বললেও আপনার অন্তরে বসবে না। এজন্য আপনার ভালোবাসার ভিখারি আমি। ভালোবাসা বাড়ায় দেন। ও দুনিয়ার জমিনে চলতে গেলে পানি ছাড়া চলা যায় না। এই জন্যই বিজ্ঞানীরা কয় পানির অপর নাম জীবন। পানি আছে জীবন আছে, পানি নাই জীবনও নাই। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তা দেয়। এই সূর্যের গরমে চৈত্র মাসের রৌদ্রে বীজ ডালাই রাস্তা ঘেমে যায়। সূর্যের এত তাপ, বালুগুলি গরম হয়ে যায় সূর্যের তাপে। অল্প পানিও গরম হয়ে যায়, মরুভূমির বালু তপ্ত হয়ে যায়। সূর্যের গরমে জমিনের মাটি ফাটল করে যায়। এই সূর্যের গরমে মানুষগুলো পানির পিপাসায় হাহাকার করে। পানি না খাইলে কলিজা ঠান্ডা করতে পারে না। এই জন্য পানির জন্য পাগল হয়। পাগল হইয়া দৌড়ায় কোথায় পানি পাওয়া যায়। তো ওই পানিটা আবার ফ্রিজের মধ্যে ঢুকাইয়া ঠান্ডা বানায় পান করো। জমিনে বসবাস করতে পানির অভাব নাই। নদীর মধ্যে পানি, ফ্রিজের মধ্যে পানি, বৃষ্টির পানি, খালের পানি, বিলের পানি, নলকূপের পানি। যে এলাকায় পানি কম, ওই এলাকার মানুষ আছে বড় মুসিবতে, বড় কষ্টে। যে এলাকায় পানি আছে, ওই এলাকার মানুষগুলি খুব আরামে আছে। পানি ছাড়া জীবন বাঁচানো যায় না। হাসরের ময়দান এমন একটা ময়দান, আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সব হাসরবাসীরা ল্যাংটা খালি পায়, খাদ্যহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। ওই ময়দানে নারী, ওই ময়দানে পুরুষ, ওই ময়দানে পীর, ওই ময়দানে মুরিদ, ওই ময়দানে ছাত্র, ওই ময়দানে উস্তাদ, ওই ময়দানে সবাই ল্যাংটা খালি পায়, খাদ্যহীন অবস্থায় দাঁড়াবে। মাথায় হেলমেটও নাই, পরনে কাপড় নাই, গায়ে জামা নাই, পায়ে খড়ম নাই, জুতাও নাই। সূর্যটাকে আল্লাহ বলবে, ও সূর্য, তুই তাড়াতাড়ি হাসরবাসীর মাথার অতি নিকটে চলে যা। সূর্যটা হাসরবাসীর মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। হাসরের জমিনে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা, তার মানে আগুন, উপরের আগুন, নিচেও আগুন, ডানে বামে আগুন। আল্লাহ বলবে, সূর্য তোর পাওয়ার
যা আছে স্বপ্নে। সূর্যের পাওয়ারে হাসুরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা ঝুলবে আর বলবে পানি নাই। ওই পানি কই, পানি কই, পানি কই। বাবারও একই আওয়াজ, মারও একই আওয়াজ, ভাইয়েরও একই আওয়াজ, বোনেরও একই আওয়াজ। সবাই আওয়াজ দিয়া বলবে উপায় নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন। আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর। উপরের দিকে তাকাইয়া আল্লাহর ভয়ে থাকবে, ডানে বামে তাকাইতে পারবে না, সাহায্যকারীও পাবো না। ও যুবক, তোমার হালাত কি হবে ওই ময়দানে? ও পর্দার আড়ালের মা গো, তোমার হালাত কি হবে ওই ময়দানে? ও তরুণ কিশোর, অমরব্বী বাবা, আমার আপনার হালাত কি হবে ওই ময়দানে? ওই ময়দানের ব্যাপারটা এত ভয়ানক হবে, আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ ঝাঁকুনি মারবে, ওই ময়দানে আমার আল্লাহ ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে আমার আল্লাহ বলবে, কিয়ামতের ময়দানের মানুষেরা বল, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? কার আজকে ক্ষমতা? কারো কোনো সারা আসবে না, শব্দ আসবে না। নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত, বেঈমানের দলেরও সবাই ওই ময়দানে ভীত হয়ে যাবে। সবাই বলবে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ওই ময়দানে আল্লাহর হুঙ্কার দেইখা রাগিন্বিত আওয়াজ শুই না সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ আমার উপায় নাই। না কোনো নবীর ছেলে মেয়ের কথা ভাববে, না স্ত্রীর কথা ভাববে, না ভাই বোনের কথা ভাববে, না উম্মতের কথা ভাববে। কোন নবী আমার নবী ব্যতীত সবাই বলবে বাঁচাও, 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 আমার উপায় নাই। ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। আজকের এই ময়দানে তুমি যদি আমারে মাফ না করো আমার উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে আওয়াজ দিয়া বলবে কাউরে তো পাওয়া গেল না ক্ষমতাওয়ালা, কাউরে তো পাওয়া গেল না দাপটওয়ালা, কাউরে তো পাওয়া গেল না অহংকারীওয়ালা। আল্লাহ বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ আজকে বিচারক, আমি আল্লাহ আজকে হাকিম,
আমি আল্লাহ বিচার করব। আল্লাহর বিচারালয়ের আদালতে বৈশা যখন হুঙ্কার মারবে, ওই কিয়ামতের ময়দানে এমন একটা আওয়াজ হবে, ওই আওয়াজে কিয়ামতের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। যখন থরথর করে কাঁপতে থাকবে, এই অবস্থায় সকল নবীরা বলবে আল্লাহ বাঁচাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ তুমি আমারে বানাইছো, খানা দিবা না, ক্ষুধা সহ্য করতে পারি না, সেইভাবে বানাইছো, এখনো পর্যন্ত খানা দাও নাই। আল্লাহ বলে অপেক্ষা কর, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারের কাজ সমাধা করিয়া আমি আল্লাহ তোরে পেট ভরে খানা দিব। ৭০,০০০ জাহান্নামের গলায় শিকল লাগাইয়া যখন আনবে কিয়ামতের মাঠে, ফেরেশতাদের বাধা পাইয়া গুরিম 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 রাগিন্বিত স্বরে আওয়াজ দেবে জাহান্নাম। এইদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আল্লাহর আওয়াজ, অন্যদিকে হাসরের জমিনে সূর্য মাথার উপরে, যাওয়ার কোনো রাস্তা নাই, জায়গা নাই। সবাই বলবে বাঁচাও 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 বাঁচাও। ওই ময়দানে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কাঁদবেন। তবে সকল নবীর কান্না একরকম হবে, আমার নবীর কান্না হবে আর এক রকম। সকল নবীরা বলবে আমারে বাঁচাও, আমার নবী বলবে আমার উম্মত বাঁচাও। মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় ভরে জান্নাতের ভেতরে নবী কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মত গুলি বাঁচাও। তোমার জাহান্নাম যেভাবে গর্জন দিতেছে, তোমার জাহান্নাম যেভাবে হুঙ্কার দিতেছে, তোমার জাহান্নাম যেভাবে লাফায় 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 আসতেছে, আমার উম্মত না জানি জাহান্নামে গিলে খায়। আমি কেমনে সহ্য করব? যেই উম্মতের জন্য আমি 3 দিন ঘুমাই, আমি 3 দিন খানা খাই নাই, যেই উম্মতের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি না, যেই উম্মতের জন্য আমি বেঈমানদের আপন মানুষের হাতে মার খাইছি, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, ওই উম্মত আজকে জাহান্নামে খাবে আর আমি তাকায়া তাকায়া দেখব, এটা হতে পারে না। ও আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। নবীর কান্নায় ফেরেশতারা আল্লাহর কাছে আবদার জানাবে, আপনার নবীরে কত কাঁদাইছেন, এই এখনো কাঁদাবেন, আমরা সহ্য করতে পারি না। আল্লাহর রহমতে দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। ও পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি মাথা তুলেন, যা আবদার করবেন আমি আল্লাহ আপনার আবদার পূরণ করব। নবী আস্তে করে মাথা উঠাই আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাবে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় দেখবে, নবীর চোখের পানি গালবে পড়বে। আল্লাহ বলবে নবী সবাই কাঁদলে সহ্য হয়, আপনি কাঁদলে আমি কেমনে সহ্য করব? আপনার উসিলায় আমি সব বানাইলাম, আমি কোন নবীর হাবিব কই নাই, দোস্ত কই নাই, আপনি আমার হাবিব আর দোস্ত। আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী তারপরও কান্না থামাবে না।
ফোফাইয়া ফোফাইয়া কান্নার আওয়াজ দিয়া বলবে, আমি চাই কি জানেন? কি চান বলেন? আমি আমার উম্মত চাই, একটা উম্মত যেন আপনার জাহান্নামে না খায়। ওয়াদা দেন, আল্লাহ ওয়াদা দিবে, জান আমি আপনার একটা উম্মত জাহান্নামে দিয়া খাওয়াবো না। আমার নবীকে আল্লাহ বলবেন, যান আপনারে শাফাআতে কুবরা দিলাম, শাফাআতের দায়িত্ব দিলাম। নবী এবার পাগল হয়ে যাবে, আনন্দের স্বরে বলবে, ও আবু বকর, উমর, উসমান, আলী, বিলাল, ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নবী বলবে, জাহান্নামের ঘেটে যাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যায়। পাহারাদারি করো, পাহারাদারি করতে থাকবে। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, পানি নাই, পানি আমার নবীর হাতে আছে, একটা নিয়ামত যেটার নাম হাউজে কাউসার। নবী ডাকবে, উম্মত আয় আয় আয়, আল্লাহ আমার হাতে একটা নিয়ামত দিয়েছে, এক পেয়ালা পান করে যা, তোদের আর পানির পিপাসা লাগবে না। উম্মত খুব কষ্ট হইছে এই ময়দানে, খুব কষ্ট হইছে এই ময়দানে, অনেক মেহনত হইছে এই ময়দানে। আয় আয় আয়, আমি নবীর হাতে এক পেলা কাউসারের পানি পান করে যা। নবী ডাক দিবে, নবীর কাতারে শামিল হয়ে যাবে। আর একদল উম্মত নবীর দিকে ছুটে চলবে, ফেরেশতারা বাধা দিয়া দেয়াল লাগায় দিবে। হঠাৎ উম্মতেরা বলবে, ও আল্লাহর নবী, আমাদেরকে আসতে দেয় না, ফেরেশতারা বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা আমি উম্মত দরদি নবী, বাধা কেন দাও, তাড়াতাড়ি সারিয়া দাও। নবীকে তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, যারা বলে আপনার উম্মত আপনি তো জানেন না, আপনার বিদায়ের পর, আপনার বিদায়ের পর এরা দিন কমাইছে বাড়াইছে, আপনার বিদায়ের পর বেদাতের মধ্যে লিপ্ত ছিল, আপনার বিদায়ের পর সুন্নতের অবমাননা করেছে, সুন্নতের উপরে চলে নাই। আল্লাহর নবী তখন কষ্ট পাবে, কষ্ট পাইয়া আওয়াজ দিয়া বলবে, সোহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরহ দুরহ দুরহ, তোরা আমার উম্মত না। যখন নবী সোহকানের কাতারে দাঁড়ায় দিবে, ওই উম্মতের কপালটা কত পোড়া হবে। আর নবীর কাছে যারা যেতে পারবে, ওই উম্মতের কপালটা কত ভালো হবে। জান্নাতে চলে যাবে নবী উম্মত নিয়া, আর একদল জাহান্নামে যাবে, জাহান্নামের শিকলে আবদ্ধ হবে। আল্লাহ পাক বলবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই জাহান্নামে কেন আসছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি নবী রাসূল যায় না? নবী রাসূলের উপরে আমি আল্লাহ আসমানি কিতাব পাঠাইছি, তারা কি তোমাদেরকে জাহান্নামের ভয়ানক ভয়াবহতার বয়ান শোনায় নাই?
নামাজ না পড়লে জাহান্নাম, মিথ্যা বললে জাহান্নাম, সুদ খাইলে জাহান্নাম, জিনা করলে জাহান্নাম, মদ খাইলে জাহান্নাম, পরনিন্দা করলে জাহান্নাম, গীবাত করলে জাহান্নাম, ইত্যাদি ইত্যাদি বয়ান কি শোনায় নাই? তারা বলবে কলুওয়ালা নামাজের কথা বলেছে, কলুওয়ালা রোজার কথা বলেছে, কলুওয়ালা হা 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 বলেছে বলেছে বলেছে। আল্লাহ পাক আর দেরি করবে না, আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমাদের হাউজে কাউসার দরকার আছে। কার কার হাত দুটো উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আমাদের হাউজে কাউসার দরকার দরকার দরকার। আল্লাহ তাকাইয়া দেখেন আপনার বান্দা ছিলেন পেটে পাথর, খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মাফ করুন, জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসার বিনা শর্তে নয়, দুটো শর্তের বিনিময় আমাকে আপনাকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছে। এক নাম্বার শর্ত নামাজ। শেষ কথা শেষ। কেউ বিরক্ত হন যাইবেন গা মোনাজাত না দিয়া কপালটারে পুইরেন না। আজকের মোনাজাত জানি কার জীবনের শেষ মোনাজাত হয়। আজকের মোনাজাত জানি কার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আজকের মোনাজাত জানি কার কপালটা খুলে দেয়। কারণ দুআউ মুখুল ইবাদত, দুআই হলো সকল ইবাদতের মগজ বা সার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। 2, 4, 5 মিনিট বা 10 মিনিট সময় যদি লাগে আমার আলোচনাটা গুছায় আনতে কষ্ট হবে। কেউ উঠবেন না, বসবেন না। যারা বসছেন ওঠার চেষ্টা করবেন না, এলোমেলো হবে। ও ভাই, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নামাজ পড়বে তাদেরকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে কে? আল্লাহ। এখন নামাজিরা নামাজ পড়ে, অনেক নামাজিরা গুনাহ করে না, আবার অনেক নামাজিরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ায় ফেলছে, তারপরেও মিথ্যা ছাড়ে না, পরের জমি ঠেলা ছাড়ে না, তারপরেও পরনিন্দা করে, সুদ খায়, ঘুষ খায়। এরকম হাজারো নামাজি আমাদের সমাজে আছে না নাই? রাগ করবা না ভাই, আমি তোমার দুশমন না, আমি তোমার বন্ধু মনে করো। কারণ করল্লা তিতা না মিঠা? করল্লা কি? করল্লা তিতা। ও ভাই, করল্লা তিতা, নিম পাতা তিতা, সেরোতা তিতা, তারপরও খায় কেন? কয় করল্লা খাইলে উপকার, উস্তা খাইলে উপকার, নিম পাতা খাইলে উপকার, চেরোতা খাইলে উপকার। কিসের উপকার? চুলকানির উপকার। যদি হক কথা শোনো, এটা কিন্তু ওই চেরোতার চেয়েও বেশি তিতা। ধৈর্য হারাবা না, ধৈর্য ধরে শুনবা, আমলের নিয়াইতে শুনবা। শুই না যদি আমল করতে পারো, অন্তরের মধ্যে কোনো চুলকানি রোগ থাকবে না। তার মানে টুপিওয়ালা দাড়িওয়ালারা যা বলবে কোরআন হাদিস মতে, ওইটাই তুমি তখন মেনে নিবা। অন্তরের ভেতরের রোগ হক কথায় ভালো হয়ে যাবে। এ যুব সমাজ,
নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার, কিন্তু এখন 5 ওয়াক্ত না পড়িয়া শুধু জানাজায় দৌড়ায়, শুক্রবার দৌড়ায়। শুক্রবার জুমার মসজিদে মুসল্লির অভাব নাই, ফজরে নামাজ নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, জানাজায় গেছে। ইমাম সাহেব কয়, হক কথা তো, ইমাম সাহেব কয় যারা ফজর পড়েন নাই 10টায় জানাজা পড়তে আইছেন, আগে তাড়াতাড়ি ফজর কাজা আদায় করেন, না হলে আপনার জানাজা হবে না। ওই কারণ কমিটি তো বড়, ধমকিওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, এই ইমাম চলবে না। আমি ফজর পড়ি নাই, হুজুর কেমনে জানলো? বুঝেন নাই মনে হয়? মানে কোরআন হাদিসের কথা আমি এখানে যা বলি কাউকে টার্গেট করে বলতেছি, কথা বুঝেন না? যারা সুদ খায় কে খায় আমি জানি, হ্যাঁ, যারা ঘুষ খায় কে খায় আমি জানি, কারা মিথ্যা কথা বলে কে বলে আমি জানি। তাহলে ওই মিথ্যার কথাটা বললে তো মিথ্যার গায়ে লাগবে, কথা কন না কেন? তো সুদখোরের গায়ে লাগবে। তো আমি বলছি যেই হোক ফজর আগে কাজা আদায় করো, এরপরে জানাজা পড়ো। কারণ আগে প্রাধান্য ফরজে আইন না ফরজে কিফায়া? হ্যাঁ, ফরজে আইন আগে, ফরজে কিফায়া পরে। জানাজা পাইলে পাইলে, না পাইলে নাই। তোমার ভাই গেছে, হ্যাঁ, তাহলে তোমার ও আদায় হয়ে গেছে। কারণ ফরজে কিফায়া সমাজের কিছু সংখ্যক মানুষ আদায় করলেই আদায় হয়ে যায়, তার মানে সমাজবাসীর পক্ষ থেকে আদায় হয়। আর ফজরের নামাজ ফরজে আইন আমার পক্ষ থেকে আমার বাবাই আদায় করলে হবে, ভাই করলে হবে। বিশ্বাস যদি কয় তোকে পড়া লাগবে না, আমি নিজে পড়ে নিলাম, হবে না। তাহলে কি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন আমাদের পড়তেই হবে দৈনন্দিন। নামাজ পড়বেন কি বইয়া না দাঁড়াইয়া না হইয়া? হ্যাঁ, দাঁড়াইয়া খাইছে। মসজিদে নামাজ পড়বে দাঁড়াইয়া, ঘরেও পড়বে দাঁড়াইয়া, যেখানেই নামাজ পড়বে দাঁড়াইয়া। কারণ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। দাঁড়ায় নামাজ পড়া কি? এখন বর্তমান জামানায় যারা অসুস্থ, মাজুর, তাদের কথা আলাদা আলাদা আলাদা। বৈশা পড়ে পড়ো, জমিনে বৈশা পড়ো পড়ো, চেয়ারে বৈশা পড়ো পড়ো, কিন্তু মসজিদের মধ্যে মনে হয় জানি চেহারের কাতার হয়ে গেছে, চেহারের কাতার। কারণ হুজুরে তো কয় নাই যে হবে না, হুজুরে তো কয় নাই হবে না, ইমাম তো কয় নাই হবে না। এই সুযোগে কোমরে বেদনা আছে বটে, কিন্তু সে রুকু করতে পারে, সমস্যা নাই। ডাক্তার বলছে চেয়ারে আপনার আর বসা লাগবে না, আপনি এখন রুকু করতে পারেন, সেজদা করতে পারেন। সে চালাকি কইরা চেয়ার 3 জনে ঢুকাইছে, 4 জনে উনিও ঢুকায়, চিন্তা করতেছে উনি পারলে আমি পারবো না। গা ওনার অবস্থা তোমার অবস্থা তো এক না। তুমি তো সুস্থ, বাসায় বইয়া ব্যাডমিন্টন খেলাইতে পারলা, মসজিদে গেলে খোরা হইলা কেন? চিন্তা করে হুজুরে দেখছে কেমনে আমি ব্যাডমিন্টন খেলি, কেমনে দেখলো আমারে? ভাই এই অবস্থায় চলছে। 5 ওয়াক্ত নামাজ দরকার, যুবকগো দরকার, বুড়াগো দরকার নাই, বুড়াগো দরকার, তরুণের দরকার নাই, তরুণের দরকার, কিশোরের দরকার নাই। বলে হ্যাঁ, সবাইরই দরকার, নারীর দরকার, পুরুষের দরকার। বালেগ হওয়ার পরে, বালেগা হওয়ার পরে সাথে সাথে নামাজ পড়বি না এক ওয়াক্ত, কাজা কইরা ফলাইছো এক ওয়াক্ত। লেখা রাখছে ফেরেশতারা 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহ আমাদের মাফ করে দেন। কত বাজে? কই হুজুর, গড়িও নাই আজকে আমার কাছে। 12টা বাজে গেছে। তোমার ঘড়িতে বাজে 4 মিনিট বাকি আছে। দেখছেন, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আমিনের নামাজ এত ছোট দিতেছে, আরো জোরে বল। যদি কবুল হয়ে যায় বিপদে পড়বেন, বিড়ি টানা থেকে বিপদে পড়বেন, আর টান পারবেন না। এই জন্য মনে হয়, কারণ সমাজের অবস্থা তো খারাপ।
বাথরুমের ভিতরে যাইয়া কোরমা খায় না, পোলাও খায় না, জর্দা খায় না, ফেনি খায় না, কোন ফল ফ্রুট খায় না, বাথরুমের মধ্যে যাইয়া বাঙালি বিড়ি খায়। যদি জিগাই ব্যাপারটা কি, বাথরুমে বিড়ি টানেন কেন, জবাব দিয়া কয় আমি পায়খানা ক্লিয়ার করি। তার মানে কোন ডাক্তার বলছে বলো বাথরুমে বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয়? কারণ কোরমা খাও না, পোলাও খাও না, জর্দা খাও না, ফেনি খাও না, তোমার নাকি কি দুর্গন্ধ কয় না? কয় কেমনে কইবে, বিড়ির গন্ধ আর পায়খানার গন্ধ সমান তালে এক। যারা খান আপনাকে বলছি না, আপনারা রাগ কইরেন না, কারণ আমার কথায় আপনি ফিরবেন। আপনার 2 বছরের বাচ্চা কথা কয় বাবা আমার একটা চুমা দাও, একটা আদর দাও, দেয় না? আদর দাও, আদর দিতে গেছে, এখন ছোট মাইয়া ভোলায় কয় তোমার মুখের থেকে দুর্গন্ধ, কয় তোমারে আমি আর চুমা দিমু না, তুমি বিড়ি খাও কা, বিড়ি খাবা না। এখন বাবাই কয় আমি তোর মতো মাইয়া ছাড়তে রাজি, আমি বিড়ি ছাড়তে রাজি না। বিপদ। যাক, তারপরও যদি 2-1 বিড়িখোর ফিরিয়া আহে, এটাই আমার পরকালে নাজাতের ব্যবস্থা হতে পারে। কথা কন না কেন? হুজুর এত শক্ত, ভাই শক্ত না কইলে তো ফেরে না মানুষ। যেমন কুকুর তেমন মুগুর লাগে, নাইলে ফিরতে চায় না। এই যে এত হুজুররা কয়, মসজিদের খতিব ইমামরা কয় সুদ খাইয়েন না, মার সাথে জেনা করার সমতুল্য। ছোট্ট গুনাহ, বড় গুনাহ কি চিন্তা করে? এরপর কয় এই হুজুর দরকার নাই, তাড়াতাড়ি হুজুরের চাকরি নট কর। তো হুজুররে বিদায় করে দেয় কমিটিরা। কে? ওই যে কমিটির সভাপতি সুদখোর, ওই যে ঘুষখোর। এজন্য ঘুষের কথা সহ্য করতে পারে না, সুদের কথা সহ্য করতে পারে না, যার কারণে হক বলনেওয়ালা চাকরি থাকে না। আল্লাহ, আমার চাকরি এবার যায়নি কে জানে, যাও কার থাক। ওই 3 ব্যক্তি উঠছে নৌকায়, নৌকা বুঝেন কি? নৌকায় উঠে না মানুষ, পানির মধ্যে নৌকা উঠছে, আজান হয়ে গেছে, নামাজের পাগল। হঠাৎ বাতাস ছাড়ছে, নদীর পার, নৌকার মধ্যে চালিয়ে আছে, সুন্দর নামাজ পড়া যায়। হঠাৎ বাতাস ছাড়ছে, ঢেউ শুরু হয়েছে। আমরা তো বাঙালি, কি মাসালা বুঝি, এটা বুঝাইতে চাই যে বলি একটা, বোঝে আর একটা। এই জন্য কথা বলি। কি করে? নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পিছনে 2জন মুসল্লি, সামনে একজন ইমাম। হঠাৎ নদীর মধ্যে তরঙ্গ, ঢেউ শুরু হয়েছে, আর কি দাঁড়ায় থাকতে পারে? একজনে কয় তুফান কিন্তু ছাড়ছে, আর একজনে কয় কেনু দিয়া ধাক্কা দিয়া। নামাজের মধ্যে কথা কইলে নামাজ হয়নি। ইমাম সাহেব সামন থেকে আওয়াজ দিয়া কয় ও কইছে তুই কইছত কা? এবার আপনারা বলেন তো, নামাজ 3 জনের হইছে না? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছে, ও ডাক্তার সাহেব অবস্থা ভালো না, কি কয় পায়খানায় সমস্যা। সমস্যা কই? হাসার কথা না, বুঝার কথা। পায়খানায় সমস্যা। ইমাম সাহেব সরি, রোগী গেছে ডাক্তারের দ্বারে পায়খানার সমস্যা নিয়ে। কয় আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ পরে আবার তোমার এই মলমের কৌটা দিলাম, বড় একটা কৌটা, এটা পায়খানার রাস্তায় মালিশ করবা। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আর কিছু কয় না, 1 সপ্তাহ পর দেখা করবা। বাসায় গেছে, মলমের কৌটা 2 বার ব্যবহার করছে, পায়খানার রাস্তায় কৌটার মলম শেষ। 1 সপ্তাহ ব্যবহার করতে বললো ডাক্তার, কিন্তু 2 বার ব্যবহার করলাম, তাতেই শেষ। দৌড়ায়া ডাক্তারের কাছে আসছে, দাঁত কিমড়ি দিয়া বলে ডাক্তার সাহেব আপনি না বললেন 1 সপ্তাহ ব্যবহার করতে, 2 বার ব্যবহার করছি, মলমের কৌটা শেষ, কি কসুর মলম দিয়েছেন আপনি? আসলেই এই 1 সপ্তাহ ব্যবহার করতে বলেছি পায়খানার রাস্তায়, কিন্তু পায়খানার রাস্তায় ব্যবহার করছো নাকি অন্য কোথায়? ডাক্তার সাহেব আপনি কি আমারে বলদ মনে করেন? আমি কোন জায়গায় ব্যবহার করবো, আপনি যে জায়গায় কইছেন ওই জায়গায়। ডাক্তার চিন্তা করে, আরে একটু জিগাই পায়খানার রাস্তা আর কয়া। এখন বলতেছে পায়খানার রাস্তা 32 হাত। ডাক্তার ঠোঁট কামড় দিছে আর আঙ্গুল কামড়াইতেছে, ব্যাপারটা কি?
পায়খানার রাস্তা 32 হাত তো জীবনেও শুনিনি। নতুন কি ওয়াজ শুনাইতেছে ও? কয় হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ। কয় এই বেটা, জীবনে শুনছো ইতিহাসের পাতায় লেখা আছে পায়খানার রাস্তা কারো 32 হাত? কয় আমারটা আছে। কয় ঠিক আছে, ব্যাখ্যা করতো ভালো কইরা, তোর কথা আমি বুঝি না, তুই আমারে বুঝায় মলম শেষ করলি 2 বার দিয়া। কয় আপনিও বুঝবেন, আমার ঘর থেকে পায়খানার রাস্তার দূরত্ব 32 হাত। তোরে ওই জায়গায় মাখতে কইছি মলম। মলম যেখানে মাখা দরকার সেখানে মানাই না মাইকা বেজাগায় মলম মাখলে রোগ ভালো হবে? আরো আসতে বলে ভালো হবে? যার যেখানে ঘা সেখানেই মলম লাগাতে হবে। যদি মলম লাগানো যায় ওই রোগ আর তার থাকবে না। বেজাগায় মলম লাগাইলে রোগ কোনোদিন ভালো হবে? আল্লাহ বুঝার তৌফিক। মা নাই কার কার? হাত জাগান তো। আমার নাই, হাত নামান। বাবা নাই কার কার? বাবা হাত নামান। আগামীকাল বাঁচবো, 1 সেকেন্ড বাঁচবো, ভরসা নাই। আসেন আমরা একে অপরের মহাব্বতের পাত্র হই, বন্ধু হই। দুশ্মনী কইরা হিংসামি কইরা এ জমিনের মধ্যে কেউ সাকসেস হতে পারে নাই, বরঞ্চ তারা ধ্বংস হইতেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হবে। তাহলে হিংসা করা যাবে? একজন আর একজনকে কি বলতে হবে? আই লাভ ইউ বলতে হবে, ভালোবাসা দিতে হবে, মোহাব্বত করতে হবে। একজন আর একজনকে দেখলে চা খাওয়াতে হবে। বোঝেন না মনে হয়? আপনি আমার ভাই, আচ্ছা বলুন তো, আমার বরিশালের কালেমা আপনাদের এই অঞ্চলের কালেমা একটু আলাদা এক। তাহলে আপনি আমার দিনী ভাই, মুসলিম ভাই, আত্মার ভাই, আপনারে পাইলে আমি সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে। আরে চিনি না, এই জন্য ওর সাথে কথাও বলি না। কেন? আপনি হাসি মুখে আপনার ভাই হিসাবে কথা বলতে পারেন না, তার পরিচয় জানবেন। নাম কি? যদি শুনেন নান্টু মনে করবেন হিন্দু। কি? যদি শোনেন সেন্টু মনে করবেন খ্রিস্টান। কারণ মুসলমানের নাম নান্টু বল্টু সেন্টু হইতে পারে না। মুসলমানের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের নাম হবে আব্দুর রহমান। ঠিক কি না? নামটাও ঠিকভাবে আমাদের রাখা হয় না, এই জন্য মুসিবত। শেষ কথা, নামের গুণে চিনিয়া এরপরে মুসলমান পরিচয় পাইয়া। ভাই বসেন, আপনার সাথে গল্প করি। সময় থাকলে গল্প করবেন আর বলবেন আমার কাছে কিছু নাই, একটু পানি আছে, 1 গ্লাস পানি খান। 1 গ্লাস পানি দিয়া হলেও মেহমানদারি করান। ঠিক না? আল্লাহ মোনাজাত দেব এখন। মোনাজাতের আগে আপনাদেরকে, আমার আগে যিনি বয়ান করেছেন অনেক দিক নির্দেশনামূলক কথা বলেছেন,